নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে আমরা চলে আসব। আজকে আমরা নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী প্রেম, বিবাহ এবং ব্রেকআপ থেকে আবার পুনর্মিলন, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আমরা আলোচনা করব। তো সাধারণ অবস্থায় আমাদের এখানে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা জানি যে শুক্র গ্রহ হচ্ছে প্রেমের প্রধান কারক গ্রহ। তো জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান, শুক্রের উপর কোন গ্রহের দৃষ্টির মাধ্যমে আবদ্ধ হয়েছে বা অ্যাসপেক্টগুলি, সেগুলি দেখার প্রয়োজন আছে। ট্রাইন অ্যাসপেক্ট আমরা 1, 5, 9 এবং 3, 7, 11 এই যে অ্যাসপেক্টগুলি, এগুলি দেখার প্রয়োজন আছে এবং 1, 12 যে কানেকশান, তো এগুলি ভালো করে পর্যালোচনা করার প্রয়োজন আছে। তো তার আগে আমাদের নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী ভালোবাসাকে পূর্বজন্মের একটি কর্মফলজনিত বন্ধন বা আত্মার সঙ্গীর সাথে সংযোগ হিসেবে দেখা হয়। আবার অন্যদিকে বিচ্ছেদকে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী সেখানে পূর্বজন্মের খারাপ কর্মের ফল হিসেবে দেখা হয়। তো সে যাই হোক, তো আমরা আলোচনার মধ্যে চলে আসব, যেখানে আমরা মেন যে গ্রহটি বিচ্ছেদের জন্য সংযোগের প্রয়োজন আছে, শুক্র গ্রহকে তো আমরা দেখবই, কারণ সে প্রেমের কারক গ্রহ। তার সাথে কেতু, প্লাস তার সাথে কেতুর সংযোগ তৈরি হয়েছে কিনা অ্যাসপেক্টের মাধ্যমে, সেটি আমাদের দেখার প্রয়োজন আছে। শুক্র কেতু যদি অ্যাসপেক্টের মাধ্যমে যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। কিভাবে সংযোগ তৈরি হতে পারে না, ট্রাইন অ্যাসপেক্ট যেটিকে আমরা দেখি, যে শুক্র যেভাবে অবস্থান করছে সেখান থেকে 1, 5 এবং 9 এই ভাবগুলিতে যদি আমরা দেখি যে কেতু অবস্থান করছে, শুক্রের সঙ্গে থাকতে পারে কেতু, শুক্র থেকে পঞ্চম ঘর যেটা বৃশ্চিক রাশিতে পড়েছে, কিংবা নবম ঘর যেটি মীন রাশিতে পড়েছে, এখানেও যদি কেতু অবস্থান করে, তার মানে শুক্র এবং কেতুর একটা সংযোগ তৈরি হয়ে গেল। তো কেতু এখানে সেপারেশনের কথা বলে, কেতু সম্পর্কের মধ্যে একটা দেওয়ালের কথা বলে। তাই শুক্র এবং কেতুর মধ্যে সংযোগ তৈরি হলে সেখানে সম্পর্কের মধ্যে একটা ভাঙন তৈরি করে, প্রধান সূচক হয়ে যায় সেটি। কারণ কেতুর কারকতা আর সূর্যের কারকতা দুটো বিপরীতমুখী হয়ে যাচ্ছে। শুক্র প্রেমের কথা বলে, ভালোবাসার কথা বলে, আর কেতু বিচ্ছেদের কথা বলে, কেতু সম্পর্কের মধ্যে একটা দেওয়ালের কথা বলে। তো সম্পর্কের মধ্যে যদি দেওয়াল তৈরি হয়, সেক্ষেত্রে তো সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হবে, ভাঙন তৈরি হবে। সেটি ঘটে যখন আমরা দেখি যে শুক্র থেকে যে ট্রাইন হাউস বা 3, 7, 11 বা 1, 2 এই ভাবগুলিতে কেতু অবস্থান করছে। তো এখানে আমরা শুক্রের সাথে বা শুক্রের পরের ঘরেও যদি কেতু অবস্থান করে বা শুক্রের আগেও যদি কেতু থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সম্পর্ক তৈরি হওয়ার মতো অবস্থা তৈরি হয়। কারণ সেখানে 1, 2 যে অ্যাসপেক্ট, অ্যাকচুয়ালি আমাদের 1, 5, 9, 3, 7, 11 এর সঙ্গে 1, 2 মানে শুক্র যে ঘরে অবস্থান করছে তার আগের ঘর এবং পরের ঘর, এখানে কোনো ধরনের অশুভ গ্রহ অবস্থান করছে কিনা সেটিও দেখার প্রয়োজন আছে।
তো যে কোনো রকমভাবেই শুক্রের সঙ্গে যদি আমরা দেখি যে কেতুর একটা সংযোগ তৈরি হয়েছে, তখন কিন্তু একটা বিচ্ছেদের ইঙ্গিত দেয়। কিন্তু এটাই তো সব নয়, একটা জন্মকুণ্ডলিতে বিচ্ছেদের জন্য যে একাধিক কানেকশান আছে, সেই একাধিক কানেকশানগুলি আমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে দেখার প্রয়োজন আছে যে বিচ্ছেদের কতগুলি কানেকশান তার চার্টে উপস্থিত আছে। ম্যাক্সিমাম যেদিকে যাচ্ছে আমাদেরকে সেই দিকেই যেতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, সেই পক্ষেই সিদ্ধান্তটা নিতে হবে। তো কোনো একটি কানেকশানকে দেখে আমাদের কিন্তু সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক হবে না। শুক্রের সঙ্গে কেতুর সংযোগ আমরা তো দেখবই, তার সঙ্গে শুক্রের সঙ্গে অবশ্যই আমাদের ঠিক একই রকমভাবে 1, 5, 9, 3, 7, 11 বা 1, 2 এই যে যেভাবে দেখলাম আগেরটি, সেভাবে শুক্রের সঙ্গে যদি আমরা দেখি যে সেখানে মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে, শুক্র মঙ্গল। কারণ শুক্র জানি আমরা প্রেমের কথা বলে, আর মঙ্গল হচ্ছে আগ্রাসনের কথা বলে। একটা সম্পর্ক একাধিক কারণে কাটতে পারে, সেখানে যেমন একটা দূরত্ব তৈরি হতে পারে কেতুর মাধ্যমে, একটা অদৃশ্য বেড়া তৈরি হতে পারে কেতুর মাধ্যমে। ঠিক তেমনি আবার শুক্রের সঙ্গে যখন মঙ্গলের সংযোগ আমরা দেখতে পাই অ্যাসপেক্টের মাধ্যমে, নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী মঙ্গল যেহেতু আগ্রাসনের কারকতা দেয়, জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি নাক্ষত্রিকভাবে বা দৃষ্টিগতভাবে নেগেটিভ অবস্থায় থাকে, তো যদিও এই নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী গ্রহকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, ভিগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী, তো তবুও একটা শুক্র মঙ্গলের সংযোগ আমরা দেখলাম, কিন্তু মঙ্গল যদি পীড়িত অবস্থায় থাকে তখনই তার নেগেটিভিটিটা বেশি প্রকাশ পাবে। সেই জন্যই আমাদের মঙ্গলকে ইন্ডিভিজুয়ালি দেখার প্রয়োজন আছে। যত রকমভাবে দেখা যায় যে মঙ্গল ভালো আছে কি নেই চার্টে, ইন জেনারেল বা নৈসর্গিকভাবে মঙ্গল একটা আমরা জানি যে নৈসর্গিক পাপক গ্রহ, কিন্তু তারপরেও ইন্ডিভিজুয়ালি তার চার্টে কী অবস্থায় আছে সেটিও দেখার প্রয়োজন আছে। তো যাই হোক, তো তুল্যমূল্য বিচার করে আমাদের সিদ্ধান্তে পৌঁছতে হবে। শুক্র এবং মঙ্গলের মধ্যে যদি আমরা দেখি যে সংযোগ তৈরি হয়েছে এবং মঙ্গল জন্মকুণ্ডলিতে নেগেটিভ অবস্থায় আছে, সেক্ষেত্রে তার মধ্যে আগ্রাসনটা অনেক বেশি দেখা যাবে এবং একটুতেই তার আগ্রাসন বেশি প্রকাশ পাবে। এই সমস্ত ক্ষেত্রেও দেখা যায় যে একটা সম্পর্কের মধ্যে একটা ভাঙন তৈরি হয়, বিচ্ছেদ তৈরি হয়। তো তাহলে এটিও আমাদের দেখার প্রয়োজন আছে যে শুক্রের সঙ্গে মঙ্গল কোনো রকমভাবে সম্পর্ক স্থাপন করেছে কি করছে না। তো কিভাবে দেখব সেটা আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি, শুক্র মঙ্গল। তো শুক্র থেকে আমাদের দেখার প্রয়োজন আছে, সেখানে যেমন 1 এবং 12 শুক্র যে ঘরে অবস্থান করছে সেখান থেকে দেখার প্রয়োজন আছে। তেমনি 1, 5, 9 এই ভাবগুলিকেও দেখার প্রয়োজন আছে। আবার 3, 7, 11 এই অ্যাসপেক্টগুলিকেও আমাদের দেখার প্রয়োজন আছে যে কোনো রকমভাবে সম্পর্কযুক্ত হয়েছে কি হচ্ছে না। শক্তিমত্তার দিক থেকে কম বেশি আছে এই অ্যাসপেক্টগুলির মধ্যে। তো সেক্ষেত্রে কানেকশানের দিক থেকে সবচেয়ে জোরালো অবস্থা তৈরি করে অবশ্যই যে ট্রাইন, যে 1, 5, 9 এইভাবে যখন এই কানেকশানগুলি তৈরি হয়, তবুও সবগুলিকেই দেখার প্রয়োজন আছে। তো এরপরে আমরা চলে আসবো নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিন্তু এই একটা গ্রহের সঙ্গে আরেকটা গ্রহের সংযোগের ফলে কী ধরনের অবস্থা তৈরি হতে পারে সেই সম্পর্কে এখানে পরিষ্কার ধারণা দেওয়া থাকে। একটা গ্রহ কোন গ্রহকে ফেস করছে, ঠিক আছে, কী রকমভাবে সে যুক্ত হতে পারে, এই সিস্টেমগুলোকে, টেকনিকগুলোকে আমাদের জানতে হবে। কখন ঘটবে সেই সম্পর্কে তো আমরা আগেও আলোচনা করেছি যে তার প্রোগ্রেশন বা গোচর এগুলির মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। তো যাই হোক, তো আমাদের আরও যে কানেকশানগুলি আমাদের দেখার প্রয়োজন আছে, শুক্রের সঙ্গে আমরা কেতুকে দেখলাম, মঙ্গলকে দেখলাম, শুক্রের সঙ্গে যদি আমরা দেখি যে শনির সম্পর্ক স্থাপন করেছে এবং শনি জন্মকুণ্ডলিতে নেগেটিভ অবস্থায় আছে। শনি কিসের কারকতা দেয়? শনি অবহেলার কারকতা দেয়। নেগেটিভ অবস্থায় আছে, অবহেলা, পার্টনারের প্রতি একটা অবহেলা তৈরি হতে পারে। সম্পর্ক আগ্রাসনের কারণে কাটতে পারে, অবহেলার কারণেও কাটতে পারে। তো যদি পীড়িত অবস্থায় যদি থাকে জন্মকুণ্ডলিতে এবং সে শুক্রের সাথে সংযোগ স্থাপন করে অ্যাসপেক্টের মাধ্যমে, সেক্ষেত্রেও কিন্তু অবহেলার কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তো এরপর আমরা চলে আসব শুক্রের সঙ্গে যদি আমরা দেখি যে একটা রাহুর সংযোগ তৈরি হয়েছে এবং জন্মকুণ্ডলী নৈসর্গিকভাবে রাহু পাপক গ্রহ,
কোনো কিছু ঘটনা ঘটা মানে, খারাপ ঘটনা মানে রাহু কেতু এদের আন্ডারে আমরা চাপিয়ে দিই, শনি মঙ্গল। কিন্তু এটা নৈসর্গিক পাপক গ্রহ বলেই, এছাড়াও কিন্তু তার জন্মকুণ্ডলিতে কী অবস্থায় আছে সেটিও দেখার প্রয়োজন আছে। তো রাহু কিন্তু এখানে আকস্মিক সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে পারে। রাহু সম্পর্কের মধ্যে বিশৃঙ্খলা, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্কে জড়িয়ে দিতে পারে। এর কারণেও কিন্তু সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসতে পারে, প্রেমজ সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসতে পারে। তো এগুলো তো গেল গ্রহগত সংযোগ। এবার ভাবগত কিছু কানেকশানও দেখার প্রয়োজন আছে। তো সেটি আমরা লগ্ন থেকেও দেখব এবং পুরুষদের চার্টে ভিগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতি থেকে দেখার প্রয়োজন আছে, আর ফিমেল চার্টের ক্ষেত্রে শুক্র থেকে দেখার প্রয়োজন আছে। তো আমরা কিভাবে দেখব না, যখন আমরা দেখব মানে বৃহস্পতি থেকে কাউন্ট করব, আমরা বৃহস্পতিকে 1 নম্বর ঘর ধরে লগ্ন ধরে কাউন্ট করার ব্যাপার থাকছে পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে শুক্রকে 1 নম্বর ভাব বা লগ্ন ভাব ধরে কাউন্ট করার প্রয়োজন আছে। কিন্তু কানেকশানটি কী সেটি আমাদের জানার প্রয়োজন আছে। কানেকশানটা কীরকম দেওয়া আছে না, আমরা জানি চতুর্থ ভাব প্রেমের ঘর। চতুর্থ ভাবের সঙ্গে যখন আমরা দেখব, পঞ্চম ভাব আমাদের প্রেমের ঘর। পঞ্চম ভাবের সঙ্গে যখন আমরা দেখব চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাবের একটা সংযোগ তৈরি হবে। পঞ্চম ভাব থেকে যখন চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাবের সংযোগ তৈরি হবে, তখন আমরা জানবো কি যে একজন তার যে পার্টনার, সেই পার্টনারই কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। মানে এই জায়গাটা আমরা দেখছি যে কে বেরিয়ে আসার, মানে দুজনের মধ্যে কে বেরিয়ে আসবে সম্পর্ক থেকে, কে আগে বেরিয়ে আসবে, বা কার দিক থেকে অবহেলা থাকবে, কার দিক থেকে আগ্রাসন থাকবে, সেটাও আমাদের জানার প্রয়োজন আছে। তো এটা খুঁজতে গেলে আমাদেরকে কিন্তু পুরুষদের চার্টে বৃহস্পতি থেকে আমরা দেখব, নারীদের চার্টে শুক্র থেকে দেখব। তবে হ্যাঁ, জন্মকালীন যে লগ্ন সেই দিক থেকেও দেখার একবার প্রয়োজন আছে। জন্মকালীন যে লগ্ন বৃহস্পতি থেকেও দেখার প্রয়োজন আছে পুরুষদের চার্টে, ফিমেল চার্টে শুক্র থেকে। এছাড়াও কিন্তু জন্মকুণ্ডলিতে যে লগ্ন থাকে সেই লগ্ন সাপেক্ষেও আমাদের এই কানেকশানটিকে আর একবার মিলিয়ে নেওয়ার প্রয়োজন আছে। কারণ আমরা জানি কি যে এক্ষেত্রে সপ্তম ভাব হচ্ছে পার্টনারের ঘর। তাহলে সপ্তম ভাব যদি পার্টনারের ঘর হয়, সপ্তমের দ্বাদশ ঘর হচ্ছে ষষ্ঠ ঘর। আর প্রেমের ক্ষেত্রে মেন ভাব পঞ্চম ভাব, তার দ্বাদশ ভাব হচ্ছে চতুর্থ ভাব। তাই চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাবের সংযোগ যদি থাকে, সেক্ষেত্রে পার্টনারই কিন্তু বেরিয়ে যাবে আগে। সে তার যাকে ভালো লাগে কোনো একজন ব্যক্তি, সেই পার্টনারই বেরিয়ে যাবে। কি কারণে বেরোবে সেগুলো গ্রহ ঠিক করবে। যখন দেখবো আমরা এই কানেকশানের সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে গেছে, তখন আগ্রাসনের কারণে সে বেরিয়ে যাবে। যখন শনি যুক্ত হয়ে যাবে, তখন আমরা জানবো কি যে সে অবহেলার কারণে, পার্টনার অবহেলার কারণে সম্পর্কের মধ্যে ইতি ঘটবে। এবার যদি আমরা দেখি যে সেখানে পঞ্চম ভাব প্রেমের ভাব, সেই পঞ্চম ভাবের সঙ্গে চতুর্থ ভাবের সংযোগ আছে এবং সেখানে 12th হাউসের সম্পর্ক আছে, সেক্ষেত্রে যে জাতকের আমরা চার্ট বিশ্লেষণ করছি সেই জাতকই কিন্তু বেরিয়ে আসবে, সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। তার মধ্যে তাগিদটা বেশি থাকবে, কারণ এখানে লগ্ন ভাব, দ্বাদশ ভাব আসছে এখানে। লগ্নের ভাবের যে দ্বাদশ ভাব, লগ্ন ভাবের যে দ্বাদশ ভাব, তো আমরা তো জানি যে দ্বাদশ ভাব এসে গেছে মানে লগ্নের দ্বাদশ। এটা লগ্ন মানে জাতক, তার দ্বাদশ ভাব এসে গেছে। তো সেই জন্যই জাতক কিন্তু এই পঞ্চম ভাব বা প্রেমের একটা বিচ্ছেদ ঘটছে, কারণ পঞ্চমের সঙ্গে চতুর্থ ঘরের সম্পর্ক আসছে এবং চতুর্থের সঙ্গে দ্বাদশ আসছে, মানে জাতক নিজেই বেরিয়ে যাবে সম্পর্ক থেকে। কি কারণে? এবার আমাদের দেখতে হবে যে হঠাৎ কোনো ধরনের ভুল বোঝাবুঝি, তখন শুক্রের সঙ্গে রাহু। আর যদি আমরা দেখি যে শুক্রের সঙ্গে আমাদের মঙ্গল, তার মানে আগ্রাসন থাকছে, শুক্রের সঙ্গে শনি মানে সেখানে অবহেলা। তো এইভাবে কিন্তু আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে যে কে বেরিয়ে যাবে আর কখন বেরিয়ে যাবে। সেটা তো আমরা বললাম যে সেখানে প্রোগ্রেশন আছে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী, এবং সেখানে গোচর আছে, সেই অনুযায়ী কিছু তার টেকনিক আছে যেগুলি আমরা ইতিপূর্বের ভিডিওতে আলোচনা করেছি। সেগুলি আপনারা দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে কখন ঘটতে পারে। এবার অনেক সময় আমরা দেখি কি পুনর্মিলনের একটা ব্যাপার থাকে, যে বিচ্ছেদের পরও পুনর্মিলনের যোগ আছে কিনা তার চার্টে, সেটি আমরা কিভাবে দেখবো না, সেখানে কিন্তু বৃহস্পতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যখন আমরা দেখব কি যে এই নেগেটিভ কানেকশনগুলির সঙ্গে যদি আমরা দেখি যে বৃহস্পতি যুক্ত হয়ে যায়, আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে ধরি যে শুক্র থেকে, আমরা তো বললাম যে শুক্র থেকে যে ট্রাইন হাউস যেগুলি,
নবম ভাব, এখানে কেতু অবস্থান করছে। তো এর সাথেই যদি আমরা দেখি যে এখানেই যদি বৃহস্পতি অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু শুক্র কেতুর সঙ্গে বৃহস্পতিও চলে আসছে। এক্ষেত্রে কিন্তু বিচ্ছেদটা পূর্ণ আকার ধারণ নাও করতে পারে, বিচ্ছেদের মতো অবস্থা হবে, এবং সেখানে বৃহস্পতি যেহেতু সংযোগ এখানে তৈরি হয়ে গেছে, সেখানে একটা পুনর্মিলনের ব্যাপারও থাকবে। কখন ঘটবে না, বৃহস্পতি প্রোগ্রেশনটি দেখার প্রয়োজন আছে তার জন্য, এবং গোচরে বৃহস্পতির অবস্থাও দেখার প্রয়োজন আছে। তো এইভাবে কিন্তু আমরা প্রেম যে সম্পর্ক, তার ব্রেকআপ, এবং কখন সেটি সংগঠিত হবে, কখন দেখা যাবে যে একটা সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, সেটি আমরা বুঝতে পারবো। তো এক্ষেত্রে এই বিভিন্ন গ্রহগত সংযোগগুলি দেখার প্রয়োজন আছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এই প্রসঙ্গে জানার প্রয়োজন আছে, সেটি হচ্ছে শুক্রের সঙ্গে আমরা দেখি যে মঙ্গলের সংযোগ, এটি কিন্তু দেখা যায় কি যে প্রেমজ ক্ষেত্রে দেখা যায় যে সেখানে একটা পারস্পরিক সন্দেহ তৈরি হতে পারে একজন আরেকজনের প্রতি, এবং এক্সট্রা রিলেশন এখানে চলে আসে। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য যে শুক্র সঙ্গে যদি আমরা দেখি যে একটু আগে বললাম যে বৃহস্পতির সংযোগ আছে, সেক্ষেত্রে কিন্তু যে বিবাহটা মসৃণ হতে পারে যদি সেখানে কোনো ধরনের এই কানেকশনের মধ্যে শুক্র বৃহস্পতির যে সংযোগ, মানে অ্যাসপেক্টের মাধ্যমে সেখানে কোনো রকমভাবে শনি মঙ্গল বা কেতুর সংযোগ না ঘটে, সেক্ষেত্রে কিন্তু বিবাহ মসৃণ হওয়ার একটা ব্যাপার থাকছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে শুক্র এবং আমরা তো জানি যে রাহু বা মঙ্গলের ক্ষেত্রে আমরা জানি যে সেখানে একটা হঠাৎ করে সমস্যা আসতে পারে, গোলযোগ আসতে পারে। আরেকটা জিনিস যে গোপনে সম্পর্ক তৈরি হতে পারে, এবং গতানুগতিকহীন প্রেমের সম্পর্ক, মানে গতানুগতিক যে ব্যাপারগুলো থাকে সেখানে প্রেম না হয়ে হঠাৎ কোনো একটা জায়গা যেখানে হয়তো হওয়ার কথা নয় প্রেম, সেখানে হয়ে যেতে পারে। তারপরে সেখানে গণ্ডগোল, বিবাদ, বিচ্ছেদ। গতানুগতিক যে প্রেম, সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে প্রেম, সেটি কিন্তু শুক্র রাহু বা শুক্র মঙ্গলের সংযোগ থাকলে হয়। আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।